রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল দেখাবো। আর আমি কিন্তু এই রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল প্রথম দেখাবো। আছে পুকুর, আর পুকুরের ওই পারে কিন্তু আছে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমাধি। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কেন রাষ্ট্রগুরু বলা হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আর এদিক দিয়ে কিন্তু ক্যাম্পাসটি শুরু হচ্ছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি কয়েকটা ভিডিও করা যায়। শুধু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দোতলায় যাওয়া। তো চলুন এখন এই বাড়িটি কিন্তু মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজের অন্তর্গত হয়। সুরেন্দ্রনাথের মানে যেইটুকুনি জিনিস আছে আর কি এই ঘরের মধ্যেই আছে। দেখুন গেট, এই গেটের সামনেই লেখা আছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আর আপনারা দেখছেন নামছেন এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে হচ্ছে 6 আগস্ট। তো আজকে কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিবস। তো আজকের এই দিনে আমি কিন্তু আপনাদের রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল দেখাবো। আর আমি কিন্তু এই রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল প্রথম দেখাবো। কারণ কি এর আগেও আপনারা রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু বাড়ি দিয়ে দেখেছেন, কিন্তু অন্দরমহল কিন্তু আপনারা দেখেননি। চলুন এই রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি কিন্তু আছে ব্যারাকপুরে। আর ব্যারাকপুরের মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু এখন এই রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো চলুন আপনাদের সেই সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন ভিডিওটি শুরু করছি। ও এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে 100তম ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সামনেই আছে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনের সামনেই দেখুন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি। আজকে ওনার মৃত্যু দিবসে ওনার এই মূর্তিটিতেও কিন্তু মাল্যদান করা হয়েছে। ব্যারাকপুর স্টেশনের একেবারে সামনেই কিন্তু এই মূর্তিটি অবস্থিত, সুকান্ত সদনের বিপরীতে। এই যে এইদিকে দেখুন ওই হলুদরঙা যে বিল্ডিংটি আছে সেটা কিন্তু মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজ। আর এইদিকে কিন্তু সোজা গেলে আছে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর এই যে এখানে দেখুন রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। এই মূর্তিটিতে আজকে মাল্যদান করা হয়েছে, কারণ কি আজকে 6 আগস্ট ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজকে মৃত্যু দিবস। তো এটি কিন্তু এই রাস্তাটির ধারে করা হয়েছে। তো চলুন এবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এদিকে যাই। এদিকটি আছে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখুন এটি কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুটি গেট আছে। এটি হচ্ছে পেছনের দিকের গেট, আর ওইদিকে আছে সামনের গেট। তো চলুন এই গেটটি দিয়ে আমরা প্রথমে প্রবেশ করি। এটি কিন্তু এখন মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের, যেটি বললাম যে ক্যাম্পাস হয়ে গেছে। তো এদিক দিয়ে ঢুকতেই দেখুন সামনেই আছে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মার্বেলের একটি আবক্ষ মূর্তি। দেখুন এটিতেও, এই মূর্তিটিতেও আজকে মাল্যদান করা হয়েছে, কারণ কি বললাম আজকে 6 আগস্ট রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজকে মৃত্যু দিবস। এই দেখুন আর এই যে এদিকে আজকে গাড়ি ফাড়ি রাখা আছে সব স্টুডেন্টদের। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আর এদিক দিয়ে কিন্তু ক্যাম্পাসটি শুরু হচ্ছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি কত ভিডিও করা যায়। এদিক দিয়ে ক্যাম্পাস শুরু হচ্ছে। দেখুন সামনে টালির ঘর আছে ছোট ছোট, এখানে ক্লাস হয়। আর এখানে দেখুন একটি পন্ড বা পুকুরের মতো করা আছে, তার মধ্যে সরস পাখির মূর্তি। আরেকটি কথা বলে দিই, এটি কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ মরে যাওয়ার পর এটি কিন্তু মিউনিসিপ্যালিটির কাছে চলে যায়, কিন্তু পরবর্তীকালে কিন্তু মিউনিসিপ্যালিটি এটি মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের কাছে হস্তান্তর করে দেয় ও ছাত্রছাত্রীদের ক্যাম্পাস তারপরে যে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে করা হয়। দেখুন এখানে অনেক ছাত্রছাত্রী আছে। তো চলো এটুখানি দেখায়, আর ছাত্রছাত্রীদের ওইদিকে গিয়ে তারপর আবার আপনাদের দেখাবো। এখানে দেখুন সুন্দর পন্ড করা, সরস্বতী মূর্তি করা। এই যে ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিন, এদিকে ছাত্রছাত্রীরা বসে আছে। একটি ছোট্ট নার্সারির মতন, এর ভেতরে গাছ টাছ দেখতে পাচ্ছি ছোট ছোট। এখানে দেখুন লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এদিকে ছাত্রছাত্রীরা বসে আছে, দেখুন কত প্রাচীন বট গাছ, দেখেই বোঝা যাচ্ছে।
আর এই যে একটু প্রাচীন বাড়ি, এই বাড়িটি কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। প্রাচীন বট গাছটি কত পুরনো দেখে বোঝা যাচ্ছে। বাড়িটি আপনাদের দেখাচ্ছি, তো চলুন প্রথমে জায়গাটি ঘুরে দেখাই। এখানে একটি মঞ্চ করা, মঞ্চটার নাম হচ্ছে মহাদেবানন্দ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ সাংস্কৃতিক মঞ্চ, আর উপরে লেখা আছে মহাদেবানন্দ মহাবিদ্যালয়। ওইদিকেও দেখলেন একটু বুদ্ধদেবের মূর্তি করা। এই যে এই পুরো বাড়িটি দেখুন, পুরো বাড়িটি কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাড়িটির ভেতর দিকেও আপনাদের নিয়ে যাবো, তো প্রথমে বাইরের দৃশ্যটি দেখে নিন। এই যে এখানে দেখুন একটি স্বামীজির মূর্তি করা। স্বামীজির পেছনে মনে হচ্ছে ভাষা দিবসের যেই প্রতীকগুলো থাকে সেই প্রতীকটি করা আছে। আসলে ওই দিকটিতেও যাই, ওইদিক দিয়ে একবার বাড়িটি দেখুন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এই যে হ্যাঁ দেখুন ভাষা দিবসের একটি প্রতীক করা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে। এই যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখুন ওইদিকে একটি গেট আছে, আর এদিকে একটি গেটের স্ট্রাকচার করা আছে, কিন্তু এখানে কিন্তু এখন দেওয়াল তুলে দেওয়া হয়েছে। হয়তো এই গেটটি আগে খোলা ছিল, এখন বর্তমানকালে হয়তো কোনো কারণবশত এইখানে পাঁচিল করে দেওয়া হয়েছে, কিন্তু গেটগুলি দেখুন এখনও লাগানো আছে। যাই হোক এই গেটটি এখন পাঁচিল দিয়ে বন্ধ করা আছে, তো ওই গেটটি খোলা আছে। তো চলুন সেদিক দিয়ে এই গেটটির একটু বাড়ির দিকটি দেখাই, তারপরে কিন্তু আপনাদের এই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর দিকটি দেখাবো। এখন বাইরে দিয়ে একটু দেখে নিন, কারণ কি এর আগে তো কেউ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহলটি দেখায়নি। তো দেখুন উপরে লেখা আছে মহাদেবানন্দ মহাবিদ্যালয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ক্যাম্পাস। তো ওই ওপরতেও নিয়ে যাবো, এই বাড়িটি দোতলা বিশিষ্ট। চলুন এখন ওই দিকটি একটু বাইরের দিকটি বেরিয়ে দেখি। দেখুন এর আগে যারা আপনাদের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখিয়েছে তারা কিন্তু এরকম বাইরে দিয়েই দেখিয়েছে। আজ কিন্তু আমি আপনাদের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবসে ও আমার 100তম ভিডিও সম্পূর্ণ হওয়ার জন্যে আমি কিন্তু আজকে আপনাদের এই বাড়িটির একেবারে অন্দরমহল দেখাবো, যেটি কিন্তু কেউ আজ পর্যন্ত দেখায়নি বাংলা ভিডিওতে। চলুন সামনের দিকে দেখি দেখা আছে কি, তারপরে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আর এর আগে যত ইউটিউব ভিডিও আছে তারা কিন্তু এই বাড়িটি থেকেই কিন্তু এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরেছে। দেখুন গেট, এই গেটের সামনেই লেখা আছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির বসত বাড়ি, তার জন্ম ও মৃত্যু সাল, আর লেখা আছে মনিরামপুর ব্যারাকপুর, আর 6 আগস্ট। আর এইদিকে দেখুন লেখা আছে রাষ্ট্রগুরু স্মারক সংগ্রহালয় সর্বসাধারণের প্রদর্শনের সময়, অধ্যক্ষ মহাদেবানন্দ মহাবিদ্যালয়। আর এদিকে একটি বিভক্তি বা নোটিশ দেওয়া হয়েছে যে এটি একটি ঐতিহাসিক জিনিস, এটিকে কেউ নষ্ট করবেন না তা নিয়ে। চলুন এবারে ভিতর দিকে যাওয়া যাক। প্রস্তুর ফলক ও নোটিশ আপনাদের সব কিছু দেখালাম। চলুন এবার ভেতর দিকে গিয়ে দিক দিয়ে আমরা ভেতর দিকে গেলাম। সামনে ওনার বাড়ি, উপরে ক্লাস হয়তো হয়, আর যেটি আপনাদের দেখালাম মহাদেবানন্দ মহাবিদ্যালয় লেখা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ক্যাম্পাসটির নাম। এই যে ওনার বাড়ি, ওপরে দেখুন এখন সে প্রাচীন যুগের লোহার খামগুলি লাগানো আছে। এই বাড়িতে কিন্তু মহাত্মা গান্ধীও দুবার এসেছিলেন, একবার কিন্তু যখন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মারা যায়, আর যখন কিন্তু উনি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু এই ব্যারাকপুরে মহাত্মা গান্ধী দুবার এসেছিলেন। এই যে এখানে লেখা আছে রাষ্ট্রগুরু স্মারক সংগ্রহালয়। ভেতর দিকটা আপনাদের একবার দেখুন। আজকে খোলা আছে সব, ওনার আজকে মৃত্যুবার্ষিকী বলে দেখুন এই পাথরের মূর্তিটিতেও ওনার আজকে মাল্যদান করা হয়েছে। আর ভিতরে ওনার একটি বসার চেয়ার আছে, আর এদিকে আছে ওনার বাড়ির কিছু দলিলপত্র আর ওনার বাবার ছবি। দেখতে একবার দেখে নিন। এইটি বিশেষ ব্যাখ্যামূলকভাবে আমি আপনাদের দেখাবো।
এই যে সম্ভবত ধরা হয় এই ঘরটিতেই কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মারা গেছিলো। আর এদিক দিয়ে নাকি এই সোজাসুজি ওনার মৃতদেহ রাখা হয়েছিল। আর এই বাড়িতে নাকি ওনার বড় ছেলেও মারা গেছিলো, রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উনি ওনার পুরো পরিবার নিয়ে কিন্তু এইখানে থাকতেন। এইদিকে দেখুন সিঁড়ি উঠে গেছে একটি, রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই কাঠের সিঁড়ি, সেই যুগের বাড়িটি এখনও সেই প্রাচীনভাবেই আছে, সংরক্ষিতভাবে। এদিকে বেশ কিছু ঘর আছে, সেগুলো রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এগুলিতে এখন ক্লাস হয়। দেখুন সেই সব ঘর এখন এখানে লেখা আছে বটানি 101 নম্বর রুম। দেখুন আমার ঘরটি পুরো। তো চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক, দেখে বোঝা যাচ্ছে যে ঘরটি কত প্রাচীন। রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দোতলায় যাওয়া। তো চলুন এদিক দিয়ে ওপরের দিকে যাওয়া যাক। দেখুন কাঠের সিঁড়ি, একদম সিমেন্ট বাড়ির সিঁড়ি কিন্তু নয়। এদিক দিয়ে ওঠার আগে একটি এরকম জানলা আছে, জানলাটি এখন ভেঙে গেছে, অনেক পুরোনো বাড়ি, তার জন্য এখানে একটি সুভাষচন্দ্র বোস ছবি। আর এদিক দিয়ে আরেকটা কাঠের সিঁড়ি, এদিক দিয়ে উপরে ওঠা যায়। উপরে উঠেই দেখুন এরকম বাড়িটির দোতলা, কাঠের ব্যালকনি করা। এখানে দেখুন বোটানি ল্যাবরেটরি লেখা। এদিক দিয়ে চলুন একটু এদিকে যাওয়া যাক। এই যে একটি ব্যালকনি, রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোতলায় ব্যালকনি। দেখুন কত সুন্দর নকশা ডিজাইন করা। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওপরে লোহার থাম দিয়ে কিন্তু এটি ঢাকনা দেওয়া আছে। এই যে এই বাড়িটির বাইরে দিয়ে কিন্তু আমি আপনাদের তখন দেখালাম ব্যালকনিটি। দেখুন এর ওপর দিক কত সুন্দর ব্যালকনি একটি। এইগুলো কিন্তু সেই সময় সব কিছু করা, মানে কিছু কিছু ভেঙেও গেছে, কিন্তু ব্যালকনিটি পুরোটাই কিন্তু সেই সময় করা আছে। এখন অনেক জায়গায় চির খেয়ে গেছে, ফাটিয়ে খেয়ে গেছে, কিন্তু এই নকশাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অসাধারণ দেখতে, খুব সুন্দর লাগছে। এদিক দিয়ে দেখুন ক্যাম্পাসটিও দেখা যাচ্ছে। এই যে এদিক দিয়ে পুরো ক্যাম্পাসটি দেখা যাচ্ছে। এই পুরো জমিটি কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। আর ওইদিকে যে মন্দির টন্দির দেখতে পাচ্ছেন বা গাছপালা দেখতে পাচ্ছেন, ওর ওই পারেই কিন্তু গঙ্গা আছে। পুরোটি কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জমি ছিল সেই সময়। দেখুন বাইরের দিকটি একবার খুব সুন্দর, অসাধারণ। চলুন এবার এদিক দিয়ে সোজা একটু ওদিকে যাই, দেখি কী কী দেখানোর মতো আছে আর কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারি ততটা দেখাবো। সামনে কিন্তু ক্লাস হচ্ছে, তার জন্য সেদিকটি আপনাদের দেখাতে পারলাম না। বাড়িটি দেখুন সোজা এদিকটি ক্লাস হচ্ছে এখন। এদিকে দেখুন একটি ঘর বন্ধ আছে, এগুলো সবটি কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাড়ির এক একটি ছোট ছোট ঘর, ওপরে জওহরলাল নেহরুর ছবি লাগানো। এদিক দিয়েও দেখুন ক্যাম্পাসটি দেখা যাচ্ছে। সামনে ক্লাস হচ্ছে, যার জন্য সেই ঘরগুলির ভেতর দিকটা আপনাদের দেখাতে পাচ্ছি না। ছাত্রছাত্রীদের ক্লাস হচ্ছে। তো চলুন এমনি নিয়ে যাই ক্যামেরাটি। এখানে দেখুন সব বটানি আর জিওগ্রাফির ক্লাস হয় ওই ঘরগুলিতে। দেখুন সেই শতাব্দী প্রাচীন রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথের বাড়ির অন্দরমহল আমি দেখালাম আপনাদের প্রথমে, এর আগে কিন্তু কেউ দেখায়নি। আর এদিক দিয়ে আবার সেই সিঁড়ি নেমে যাচ্ছে। আর এদিকে তো দেখালামই সেই ব্যালকনিটি আছে। পুরো ঘরটিতেই রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ একসময় তার পরিবার নিয়ে বসবাস করত। যে মার্বেলগুলি দেখছেন এগুলো হয়তো পরবর্তীকালে লাগানো হয়েছে। যখন হয়তো রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে থাকতো তখন হয়তো এগুলো ছিল না, বা সেই সময়ও লাগানো হতে পারে, আমার ঠিক জানা নেই এটা নিয়ে।
যাওয়া যাক, কারণ কি এখানে এখন ক্লাস হয়, তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তো রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথের বাড়ির অন্দরমহলটি আপনাদের দেখালাম, তো এবার নিচের দিকে যাই। আর যা যা দেখলাম তা তো আপনাদের সামনে তুলেই ধরলাম, আর যদি কিছু দেখতে পাই নিচে গিয়ে তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথের বাড়ির দোতলা থেকে এখন আমরা একতলায় যাচ্ছি। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোতলা। এই যে এদিক দিয়ে সিঁড়ি নেমে গেছে, এদিক দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে গেলাম সুরেন্দ্রনাথের বাড়ির। তো এবার এই দিকটি গিয়ে রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথের বাড়ির ভিউটি আপনাদের দিয়ে দিই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। এই যে সুরেন্দ্রনাথের মানে যেইটুখানি জিনিস আছে আর কি এই ঘরের মধ্যেই আছে। আর এখানে লেখা আছে রাষ্ট্রগুরু স্মারক সংগ্রহালয়। বেশি কিছু নেই এই ঘরের মধ্যে, একটা চেয়ারই সুরেন্দ্রনাথের আছে আর ছবি আছে। এই যে দেখুন ওপরের থামগুলো সেই সময়কারই লোহা দিয়ে ওপরে থাম দেওয়া। আমি আপনাদের প্রথম দেখাচ্ছি সুরেন্দ্রনাথের বাড়ির অন্দরমহল। একটা জিনিসই আপাতত আছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের, এই চেয়ারটি ব্যবহার করতেন উনি। আর এইটি পরবর্তীকালে পৌরসভা থেকে নির্মিত হয়েছে এই মূর্তিটি। তাছাড়া আপাতত কিছুই নেই। বাড়িটি বর্তমান সময়ে সংরক্ষিত করা আছে বলেই কিন্তু বাড়িটি এখনো পর্যন্ত টিকে আছে, নাহলে কিন্তু টিকে থাকার কথা ছিল না এই বাড়িটি। বর্তমান সময়ে প্রাচীন যুগের সব কিছু এখনো আছে এই বাড়িতে।
দিদি চলুন ওই মঞ্চের ধার দিয়ে যাই, ওদিকে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমাধি আছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সেদিকে যাওয়া যাক। সামনে আছে পুকুর, আর পুকুরের ওই পারে কিন্তু আছে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমাধি, অর্থাৎ তাকে হয়তো পুড়িয়ে তার চিতাভস্ম হয়তো ওইখানে রেখে কিছুটা রেখে তার সমাধি ওখানে করা হয়েছে। তো চলুন সেদিকে যাই আর সমাধিটিও আপনাদের দেখাবো। আর এই যতটি জায়গা দেখছেন এই পাঁচিলের এই ভেতর পর্যন্ত সবই কিন্তু ছিল রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জমি। তো চলুন সেদিকে যাই, সেদিকটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এখন এই বাড়িটি রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ক্যাম্পাস হয়ে গেছে ছাত্রছাত্রীদের। এই যে এই দিক দিয়ে আমরা সমাধির দিকে যাচ্ছি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর এদিকে দেখুন মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের একটি খেলার মাঠ আছে, সবদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইদিকে আছে ঘাট, এই যে পুকুরটির এদিক দিয়ে সোজা গেলে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমাধিটি পড়বে। আজকে 6ই আগস্ট ও রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু মৃত্যু দিবস। তো তার সমাধিটা এখান দিয়ে দেখতে পাচ্ছি মাল্যদান করা হয়েছে। এই যে দেখুন রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সেই সমাধিটি দেখুন, আজকে ওনার মৃত্যু দিবস বলে তার সমাধিটা আজকে মাল্যদান করা হয়েছে। এই যে দেখুন তার সমাধিটি রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। মার্বেল পাথর দিয়ে সুন্দর করে সাজানো আছে, সবদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমাধিটির ভেতর দিকে যাওয়া যায়। দেখুন এখানে লেখা আছে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্ম ও তার মৃত্যু দিবস সবই লেখা আছে। এখানে আজকে ফুল ও মালা দিয়ে সজ্জিত করা হয়েছে তার এই মঞ্চটি, খুবই সুন্দর লাগছে। এই মঞ্চটি আজকে ফুল দিয়ে সাজিয়েছে এর জন্য। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কেন রাষ্ট্রগুরু বলা হয়। রাষ্ট্রগুরু বলার কারণ হচ্ছে তিনি কিন্তু প্রথম ভারতবর্ষের মানুষদের মনে স্বাধীনতাবাদ বা স্বাধীন থাকার কথাটি ধারণ করেছিল বা তাদের মনে জাগিয়ে তুলেছিল। তার আগে কিন্তু যেসব মানুষের মনে বেশি পড়াশোনা জানতে তারা ভাবতো যে ইংরেজ সাহেবরা আছে, তারা যেভাবে দেশ চালাচ্ছে তারা সেইভাবে দেশ চালাবে। তাদের মধ্যে কিন্তু স্বাধীনতাবাদ একদিনই ছিল যে আমরা একদিন স্বাধীন হব, আমরা নিজেদের লোকেরা আমাদের দেশ চালাবে, ব্রিটিশরা আমাদের দেশ চালাবে না, আমরা নিজেদের মধ্যে বাঁচবো, সেই সব কিন্তু তাদের মধ্যে ছিল। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু সব মানুষের মধ্যে জাতীয়তাবাদ বা রাষ্ট্র চেতনাবাদ, অর্থাৎ নিজের দেশকে স্বাধীন করে নিজেদের লোকেরাই নিজেদের দেশ চালাবে, সেই যেমনটা কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল। এই জন্যই কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাষ্ট্রগুরু বলা হয়। তো রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথের কিন্তু বললাম যে ব্যারাকপুরে বাড়ি আছে তার বাসভবন, এই বাসভবনে কিন্তু তার ছেলে মারা গেছিলো। রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার এই বাসভবনেই মারা গেছিল। তো অতটা জমি দেখতে পাচ্ছেন আপনারা, ওটাই কিন্তু ছিল রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জমি। এই পাঁচিলের ওই পারেও কিন্তু ছিল হচ্ছে গঙ্গা, যেটি কিন্তু রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বাড়িটি এই দিকে আছে, এদিক দিয়ে কিন্তু সোজা কিন্তু গঙ্গায় স্নান করছে। এখানে এখন পাঁচিল দিয়ে দিয়েছে, ওইদিকে হয়তো রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জমিকে দখল করে নিয়েছে। তো তার বাড়ি ঠাড়ি আর তার এই চিতাভস্ম রাখার সমাধি সবই কিন্তু এখন সংরক্ষিত করে রাখা আছে। চলুন ওই দিকটি যাওয়া যাক, দেখি আর নতুন নতুন জায়গা দেখবো, সবই আপনাদের সামনে তুলে ধরবো। শতাব্দী প্রাচীন বাংলা ইউটিউবে প্রথমবার রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল। এই এত গাছপালাই আছে দেখুন, তার মধ্যে কিন্তু মনে হয় এই বটগাছটি হয়তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, কারণ এই বটগাছটিকে দেখে মনে হচ্ছে বটগাছটির অনেক বয়স। এই বটগাছটি হয়তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে শুধু দেখেছে। মুকুটহীন রাজা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সুপ্রাচীন, এখনও সেই আগের মতনই মজবুত
টিকসই হয়ে এখনও টিকে আছে তার বাড়িটি। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিরচিত মনিরামপুর ব্যারাকপুরে অবস্থিত ওনার বসত বাড়ি। আর সপরিবারে তার পত্নী, পুত্র ও কন্যাকে নিয়ে এই বাড়িতেই কিন্তু তিনি বসবাস করেছে। ও এই বাড়িতেই কিন্তু মারা গেছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ও এই বাড়িতেই কিন্তু এসেছেন গান্ধীজি দুবার, একবার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন মারা যান তখন, ও আরেকবার যখন তার শরীর অসুস্থ হয় তখন। আর এখন এই বাড়িটি কিন্তু মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজের অন্তর্গত হওয়ার জন্য এটিকে তো বললামই যে ক্যাম্পাস বানিয়ে দেওয়া হয়েছে। দেখুন বেশ কিছু ছাত্রছাত্রী এখানে আড্ডা দিচ্ছে। এদিকে বাচ্চাদের সিস, তারপর হচ্ছে দোলনা, এইগুলো লাগানো আছে। এই শীতকালে হয়তো এখানে ফুল গাছ টাছ লাগানো হয়, কারণ এখানে বেশ কিছু ফুল গাছ টাছ দেখতে পাচ্ছি। সুন্দর লাগছে বেশ। ওদিকটিও আপনাদের দেখালাম, ওদিকে বুদ্ধদেবের একটি মূর্তি আছে, ছোট ছোট টালির ঘর আছে, সেগুলোতেও দেখলাম ক্লাস হচ্ছে। আর এই বাড়িটিতেও দেখলাম ক্লাস হচ্ছে, ভূগোলের আর বটানির ক্লাস দেখলাম। জিওগ্রাফি ডিপার্টমেন্ট আর বোটানি ডিপার্টমেন্ট, বায়োলজি এইসব লেখা আছে ওপরের সব রুমগুলিতে। এখানে ছোট ছোট বসার জায়গা করা আছে, এখানে ছাত্রছাত্রীরা বসে। চতুর্দিকে গাছপালা, সবুজে সবুজ, নানা রকমের গাছপালা। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে। আর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটিও এখনও আছে। দেখুন এখানে দেখছি বেশ কিছু লোক এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। খুব সুন্দর। 6 আগস্ট রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের মৃত্যু দিবসের দিন বাড়িটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। বেশ কিছু লোকজন, যেই সব বড় বড় লোকজন দেখছেন, তারা এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করেন, তার জন্য কিন্তু বাড়িটি এখন পর্যন্ত টিকে আছে। তার সাথে তো ছাত্রছাত্রীরা দেখালাম এখানে আড্ডা মারছে। আর এইখানে যেসব লোক আছে তারা বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন। এদিক দিয়েও সুরেন্দ্রনাথের বাড়ির ভেতর দিক থেকে যাওয়া যায়। এই যে সেই ব্যালকনিটি, যেটি আপনাদের নিচ থেকে ওপর থেকে দেখিয়েছিলাম। আর এদিক দিয়ে এখন আমরা বেরিয়ে যাবো। মোটা মোটা বড় বড় থাম, সেই সময় কিন্তু এরকম করে বাড়ি তৈরি করা হতো। এর থেকে বোঝা যায় যে বাড়িটি কত সুপ্রাচীন। এই যে গেট, আর এদিক দিয়ে বাইরেই হচ্ছে রোড। আর এই যে এখানে লেখা সেই রাষ্ট্রগুরু স্মারক সংগ্রহালয়, এখানে নোটিশ দেওয়া লেখা আছে। আর এই যে ব্যালকনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির। আর এই যে এদিকে লেখা আছে যে প্রস্তর ফলক রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির বসত বাড়ি। দেখুন সেই বাড়িটি। বিশেষ জিনিস দেখুন, 6 আগস্ট 2000 সালের 6 আগস্ট কিন্তু, অর্থাৎ যেদিন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মারা গেছিল, সেদিন কিন্তু এই প্রস্তর ফলকটি লাগানো হয়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির বসত বাড়ি, এটা লেখা আছে তার জন্ম মৃত্যুসাল আর মনিরামপুর ব্যারাকপুর লেখা। 6 আগস্ট 2000 সালে কিন্তু এই প্রস্তর ফলকটি লাগানো হয়েছিল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, বসত বাড়িতে। এই যে দেখুন সেই নোটিশটিতে লেখা আছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আইন 2001 এবং 2 নং অনুসারে এই ঐতিহাসিক সম্পূর্ণ পুরাতাত্ত্বিক বাড়িটিতে যা যা দেখতে পেলাম সব আপনাদের সামনে তুলে ধরলাম। তো সুরেন্দ্রনাথের বাবার নামটি আমার ঠিক এখন মনে পড়ছে না, সাধারণত দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় হবে।
আর উনিও কিন্তু রামপ্রসাদের সাথে অর্থাৎ রামকৃষ্ণের সাথে কিন্তু জর্জরিত ছিলেন ও তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ইংরেজিও পড়াতেন। মানে আর তার বাবা ছিলেন চিকিৎসক, রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাবা চিকিৎসক ছিলেন। তো তার বাবার ব্যাপারেও বেশ কিছু আপনাদের সামনে তুলে ধরবো, যা যা একটু একটু জানতে পারি। আর এই বাড়িটিতে আজকে যা যা দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম, বাড়ির যা যা দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথের বাড়ি দিয়ে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে একটি নতুন পর্বের সঙ্গে এরকমই একটু অজানা বা অচেনা জায়গার সাথে। আর তার সাথে তো একটু ভিডিও থাকবেই। আর ব্যারাকপুরের যেটি বলেছিলাম যে যেমন ব্যারাকপুর চিড়িয়াখানা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমরা বলেছিলাম যে এইগুলো ব্যারাকপুরের আজ পর্যন্ত কেউ দেখায়নি যেসব জায়গা, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেসব জায়গা অনেক মানুষ চেনে না সেইটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এরকম ভিডিও হতেই থাকবে, তার সাথে ট্যুর ভিডিও হতে থাকবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখাবে একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, আবার দেখাবে একটি নতুন পর্ব।